नमस्कार আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি কুম্ভ মেলাতে তখন যেতে পারিনি কারণ অনেক ভিড়। তো এটা হচ্ছে আমাদের এলাহাবাদ স্টেশন। তো সেটাই আপনাদের দেখালাম। এবার আমি সকালবেলা 7টার ট্রেনে চলে গেছিলাম প্রয়াগরাজ। তো তখন অন্ধকারই ছিল। এটা হচ্ছে বারাণসী স্টেশন। তো সেখান থেকেই আমরা যাওয়া শুরু করি। এবার ওখানে উঠে যাওয়ার পরে সব খাবার দাবার দেখছিলাম। বন্দে ভারতে গরম হচ্ছে। আমার ফার্স্ট জার্নি বন্দে ভারত, আমার পরিবার নিয়ে, তার সাথে আমার গোপালকে নিয়েও। তো আমরাও জিনিসগুলো সব ঠিকঠাক মতো রেখে দিয়েছিলাম এবং চুপ করে বসেছিলাম, কারণ এই ট্রেনটা সকালবেলা 7:30টার সময় আমাদের ওখানে নামিয়ে দেবে। প্রথমে এরা দিয়ে দিয়েছিল একটা হিন্দি পেপার। তো আমি হিন্দি পড়তে জানি, বলতে জানি, তো আমার কোনো অসুবিধা হয়নি, বা আমার পরিবারেরও কারো অসুবিধা হয়নি। নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ছিল, আর আমরা খুব আনন্দ করছিলাম। দিয়ে দিয়েছিল সবকে 1/2 লিটার করে একটা জলের বোতল। তো পরিষেবাটা খুব সুন্দর ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা নেমে যাব। তারপরে চলে এসেছিল এখানে একটা বিস্কুট আর মশলা চায়ের একটা প্যাকেট। তারপরেই একটা গ্লাস আর গরম জল দিয়ে গেছিলো সেই প্যাকেটটা গুলিয়ে খাওয়ার জন্য। আমাদের কিন্তু অনেক দিন হয়ে গেছে বেনারস আমরা এসেছি। তো সেখান থেকেই ভাবলাম যাক প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমটা একবার দেখেই আসা যায়। আগে তো অনেক ভিড় ছিল, আমরা পেরে উঠিনি, এখন নয় একটু ঘুরে নিই। এই জন্যে ছেলে বরকে বললাম, তাই সকাল সকাল তড়িঘড়ি করেই আমরা ভোরে রাত থাকতেই বেরিয়ে গেছিলাম 4:30টায় বেনারস থেকে। তারপরে আমরা যখন ট্রেনে উঠে চাটা খেলাম, ভীষণ ভালো লাগলো। মনে হলো যে অনেকটা পরিশ্রম করেছি রাত জেগে, সেটা হয়তো অনেকটা মেকআপ হয়ে গেছে। যাই হোক, সেটাই আমি খাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল। তারপরে আমাদের স্টেশন এসে গিয়েছে। এরপর আমরা আস্তে আস্তে করে নামবো। তো চাগুলো রয়েছে সেগুলো খেয়ে নেব। তো আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পরে কুলিদের একটা কুলি করে নিলাম, কারণ আমাদের কাছে অনেক লাগেজ ছিল, সেগুলো নিয়ে আমরা উঠেছিলাম। তো একটা কুলি করে নিয়েছি। তো সাবধান, এখানে একটা এমনই সেট, কুলির সাথে লোকের সেট, মানে একটা আলাদাই রকম। তো এখানের আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক খারাপ, সেটা আর আমি এখানে উল্লেখ করলাম না, শুধু এইটুকুই বললাম যে ভালো থাকবেন। খসরুবাগে আমরা প্রথম যে হল নিয়েছিলাম থাকার জন্য, সেখানে সব লাগেজ রেখে আমরা খসরুবাগে পৌঁছে গেলাম। খসরুবাগ হলো ভারতের প্রয়াগরাজের ঠিক রেলওয়ে জংশনের কাছে মুহল্লা খুলাদাবাদে অবস্থিত। এটি বিশাল প্রাচীর ঘেরা বাগান আর সমাধিস্থল। এটি আকবর দুর্গ থেকে প্রায় 6 কিমি দূরে অবস্থিত। এটি 40 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত এবং এটি চতুর্ভুজের মতো আকৃতির। তো আমি আপনাদের দেখানোর সব রকম চেষ্টা করছি। দারুণ ছিল জিনিসটা, এত সুন্দর ছিল যেটা আপনারা চিন্তা করতে পারবেন না, ভেতরে গেলে বুঝতে পারবেন। আমি আমার পরিবার নিয়ে সেগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। বাগানটা ভীষণই সুন্দর। এতে 4টি সমাধিস্থল রয়েছে। এই যে আপনারা দেখছেন 4টি সমাধিস্থল এর মধ্যে রয়েছে। তো আমরা প্রবেশ করলাম। সব লেখা আছে সুন্দরভাবে। শাহ বেগম আর জাহাঙ্গীরের স্ত্রী এবং রাজা ভগবন দাস এবং খসরু মির্জার মাতার কন্যা। তো খসরু মির্জা জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র এবং মুঘল সিংহাসনের সংক্ষিপ্ত উত্তরাধিকারী। আর খসরু মির্জা জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র এবং মুঘল সিংহাসনের সংক্ষিপ্ত অধিকারী। তো যাই হোক, এইভাবে এইগুলো আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। এই সমাধিস্থলগুলোর জন্যই এখানে হচ্ছে বিখ্যাত। তো খসরুর সমাধি 1662 সালে সম্পন্ন হয়। অন্যদিকে শাহ বেগম এবং খসরু সমাধির মাঝখানে অবস্থিত এই যে লিম্বার বেগমের সমাধিটাও রয়েছে। তো এত সুন্দর এখানে ভেতরে কারুকার্যগুলো এখনও কিন্তু সব নষ্ট হয়ে যায়নি, খুব সুন্দরভাবে পরিচর্যা করে এখানে রাখা হয়েছে। এখানে নানা রকম জিনিস রয়েছে, সমাধির সাথেও রয়েছে এখানে একটা জলের ব্যবস্থা। যাই হোক, আমি এটা জানি না, তাই ইনফরমেশনটা আপনাদের আমি ভালো করে দিতে পারলাম না। ঘুরে ঘুরে সমাধি স্থলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
তো কেমন লাগছে দেখুন তো, কি সুন্দর না হিস্ট্রিক্যাল প্লেস। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার গ্র্যাজুয়েশনের সময় সাবজেক্টে ছিল হিস্ট্রি, তাই জন্য আমার এগুলো দেখতে খুব ভালো লাগছে। ছেলেও দেখছি খুব অ্যাট্রাকটিভ হিস্ট্রি সম্বন্ধে সব কিছু জানার জন্য। তো সেখানে যে লেখা রয়েছে সব সব পড়ে পড়ে হাজবেন্ড এবং আমার বাচ্চা আমায় বুঝিয়ে দিচ্ছে যে এগুলো কী কী জিনিস, কোন সালে কোন রাজার, সমস্ত আপনারা যদি এখানে যান অবশ্যই বুঝতে পারবেন। ওখান থেকে বেরিয়েই অটো চেঞ্জ করে আমরা চলে গেছিলাম ত্রিবেণী সঙ্গম। যাওয়ার সময় পথে দেখছিলাম যে এরকম টেন্ট খাটিয়ে বিভিন্ন নাম দেওয়া রয়েছে। যখন কুম্ভ মেলা হয়েছিল তখন কিন্তু এইভাবে টেন্টগুলোর মধ্যে হয়তো অনুষ্ঠান হয়েছে, আর এরকমভাবে মেলা বসেছিল এখানে, তাও টুকটাক জিনিস এখনও রয়ে গেছে। তো এটাও বলতে পারি না যে ভিড়টা কম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল ভিড়টা হয়তো ওখানে থাকবে না। বলুন তো কতটা এরিয়া জুড়ে এগুলো অনুষ্ঠিত হয়েছে কুম্ভ মেলা। আমি একদম কুম্ভ মেলার মাঝখানে পৌঁছে গেছি। মেলা এখনও রয়েছে, তাও স্বল্প। আর এটা হনুমান মন্দির, জানেন তো, বন্ধ আছে। আমি ভেতরে ঢুকতে পারলাম না, হয়তো ভগবানের এটাই লীলা যে আমি ভেতরে ঢুকে পুজো দিতে পারলাম না। যাই হোক, এই দেখুন এখন এইরকম ধরনের লোকজনগুলো রয়েছে, কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে সবাইকে খুব সাবধানে থাকতে। পকেট মার নানা রকম জিনিস এখনও ঘুরে বেড়াচ্ছে তারা, কারণ দুষ্টু লোক তো এরকমই হয়, মানে তারা সুযোগের সন্ধানী। তো দেখুন এখনও কিন্তু ভিড় আছে, আমি বললাম না যে ভিড়টা রয়েছে। দেখুন কি সুন্দরভাবে, এটা একটা ফোর্ট, তো সেটাও আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফোর্টটা, দেখেছেন? ফোর্টটায় কিন্তু ঢোকার ব্যবস্থা রয়েছে। আমার এত শরীর খারাপ ছিল যে ফোর্টটায় ঢুকে যে আপনাদের দেখাবো, এতটাই ভিড় যেটা চিন্তার বাইরে। আমি না পারলাম না, তার জন্য সরি। যদি কখনো এসে থাকেন অবশ্যই কিন্তু আমাদের ইন্ডিয়াতে এলাহাবাদের ফোর্টটা অবশ্যই ঘুরে দেখবেন, যেটা আমি তো আপনাদের দেখাতে পারলাম না। তো নানা রকম দোকান বসেছে, আর আমি টোটো থেকে সব কিছুই দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ভাবছিলাম বাবা যখন কুম্ভ হয়েছে তখন এখানকার অবস্থাটা কীরকম ছিল। তো যাই হোক, এইভাবেই আমি কুম্ভ মেলাটা, এই ভাঙা কুম্ভ মেলা বললেই আপনারা বুঝতে পারবেন, বা আমিও বুঝতে পারছি, কারণ কুম্ভ মেলা তো চলেই গেছে। তো এরা বলে যে যখন হোলি খেলা হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এই ভাঙা মেলাটা থাকে, আর আমি ভাঙা মেলাটাতেই গিয়েছি। তো যাই হোক, যাওয়ার আগে আমার অনেক শরীর খারাপ ছিল, তাই আগে আর এগুলো টিকিট বুক করা আমার দ্বারা হয়নি। তো ফোর্টটা দেখতে পাচ্ছেন আর মানুষজনও দেখতে পাচ্ছেন। তো আমিও এইভাবে এগিয়ে যাচ্ছিলাম। এবার দেখুন আমি ত্রিবেণী সঙ্গমের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে, এখান দিয়ে একটু হেঁটে গেলেই ত্রিবেণী সঙ্গম। সেখানে এমন মারাত্মক ভিড় যে আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না। ওই যে আমি দেখাচ্ছি ওখানে 3টে কালারের ত্রিবেণী সঙ্গম একসাথে মিলেছে, সব মিলিয়ে একটা সৌন্দর্য, মানে এত সুন্দর সৌন্দর্য, সত্যি আমি যদি না যেতাম মিস করতাম। আর যারা আগে গিয়েছেন হয়তো ভিড়ের চোটে সব কিছু সঠিকভাবে না দেখতে পারলেও আমি মনে হয় খুব কাছ থেকে সব জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এইগুলো হচ্ছে বোট। তো যাই হোক, খুব খুশি হচ্ছিল, আর খুব হাওয়া ধুলো, আর এমনিতেই তো আমার খুব ডাস্ট অ্যালার্জি। তো আমরা একটা মানে ক্যান কিনেছি, সেটার দাম 100 টাকা, জল ভরে নিয়ে এলাম। আবার আমরা যথারীতি মতো সেই রুম থেকে বেরিয়ে 6টার সময় চলে এলাম এলাহাবাদ স্টেশন, মানে প্রয়াগরাজ স্টেশনে। সেখান থেকে এসে দেখুন কি সুন্দর স্টেশনটা না সাজিয়েছে। তো আমরা আবার বন্দে ভারতের অপেক্ষায় থাকলাম। তারপরে ট্রেনটা আমাদের ঢুকছে, এবার আমরা আবার ওতে চড়ে ঠিক গিয়ে বেনারস স্টেশনে পৌঁছাবো, কারণ আমরা যে রুমটা বুক করেছিলাম আজ রাতে সেই রুমটা আর পাবো না, তাই জন্য আমাদের খুব খারাপ অবস্থাটাই আজ যাবে। তো এইভাবে আমরা দুজন উঠে গেলাম, আমি, এটা আমার ছেলে, আর এইভাবেই সব দেখছিলাম ট্রেন থেকে। ভীষণ ভালো লাগছিল। দেখুন প্রয়াগরাজের কিন্তু সেই ত্রিবেণী সঙ্গমের সব কিছু কিন্তু এখান থেকে সেই নদীটা দেখা যায়। ভালো লাগছে না বলুন তো? খুব সুন্দর লাগছে। আর আমি এগুলো দেখছিলাম। যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন প্লিজ একটু শেয়ার করে দেবেন, আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়নি। এটা কিন্তু আমার অনেক আপনজনকেই আমি বলে থাকি। তো ট্রেন এসে গেছে স্টেশনে, আমরা স্টেশনে আমাদের 4টে অবধি থাকতে হবে, তারপর আমাদের রুম দেবে ভোরবেলা। আর ছিল ঠিক 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা খুব কষ্ট করেছি জানেন তো। তো খুব আনন্দও করেছি, অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরলাম।